প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 5.3.1 এর পার্ট 2 শেয়ার করব। পূর্বের ভিডিওতে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এই যে চ্যাপ্টার 5.3.1 এটা নিয়ে আমি 4টা পার্ট করব বলেছিলাম। প্রথম পার্টে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এখন দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ এখান থেকে আমরা এই পর্যন্ত পড়ব, যে এই পর্যন্ত, দেন তৃতীয় পার্ট এখান থেকে শুরু হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমরা অবশ্যই পার্ট 1টি দেখে আসবে, নাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের একটু কষ্ট হবে। এবং পার্ট 1 ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। তোমাদের এখানে কি বলা হয়েছিল, এই যে এখানে একটা প্রশ্ন ছিল, বলা হচ্ছে সাপোজ, মনে করো, আর কোয়েশ্চেন ইজ, আমাদের প্রশ্নটা হলো স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে স্কুলে অ্যাটেন্ড হওয়া, মানে উপস্থিত হওয়ার যে আগ্রহ এটা হারিয়ে ফেলতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, এর কারণগুলা কি কি বলে তুমি মনে করো। হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, এবং কি ধরনের সমাধান তুমি সাজেস্ট করতে পারো, মানে পরামর্শ দিতে পারো। এটা ছিল আমাদের প্রশ্ন, মানে এই প্রশ্নের ওপরে আমরা একটা এসে লিখব। এখানে একটা রয়েছে, এবং এটা রয়েছে কেন, কারণ এসে লেখার যে স্ট্রাকচার বা গঠন সেটা কিন্তু আমরা পার্ট 1-এ পড়েছিলাম। এইটাই ভালো মতো বুঝতে এখানে এই যে প্রশ্ন, এই প্রশ্নের আলোকে একটা এসে রয়েছে। এখন এই প্রশ্নের আলোকে এসে লেখা শুরু করার পূর্বে তোমাদেরকে বলা হয়েছিল লেটস ফলো, চলো অনুসরণ করি দিস 3 স্টেপস। এখানে 3টা ধাপ রয়েছে, এই 3টা ধাপ টু প্ল্যান ইউর এসে, তোমার এসেটা পরিকল্পনা করতে, মানে লিখতে আমরা এই 3টা ধাপ অনুসরণ করব। তো ইনশাল্লাহ এই 3টা ধাপ নিয়েই আজকে আমাদের পার্ট 2। তো দেখো, প্রথমে বলা হচ্ছে অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন। সর্বপ্রথম যখন তোমরা কোনো কিছু লেখা শুরু করবে তখন তোমাদেরকে সেই প্রশ্নটা নিয়ে বিশ্লেষণ করতে হবে। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা বিশ্লেষণ করতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে, দেখো অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন সম্পর্কে বলা হচ্ছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ, এটা একটি গুরুত্বপূর্ণ ধাপ ইন দ্য প্ল্যানিং দ্য রাইটিং। তুমি যে কোনো কিছু লিখবে সেই লেখার জন্য একটা পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন। হেয়ার, এখানে উই নিড টু রিড, আমাদের পড়া দরকার দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি কেয়ারফুলি, মানে সতর্কতার সাথে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ডস, এবং প্রশ্নটা যখন তোমরা পড়বে তখন তোমাদেরকে শনাক্তকরণ করতে হবে 3টা জিনিস। 3টা জিনিসের প্রথমটা হচ্ছে টপিক ওয়ার্ডস, মানে ওই প্রশ্নের মধ্যে থেকে টপিক ওয়ার্ডস কোনগুলা সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপরে আদার কিওয়ার্ডস, অন্যান্য কিওয়ার্ডস কোনগুলা সেটা আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ডস, ফাইনালি ইনস্ট্রাকশন মানে নির্দেশনামূলক ওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে টপিক ওয়ার্ডস, এরপরে আদার কিওয়ার্ডস এবং ইনস্ট্রাকশন ওয়ার্ডস কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এটা আমরা যখন পড়বো, মানে এখনই তোমরা ইনশাল্লাহ জানতে পারবে। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকো, আমি আশা করছি তোমরা এই ভিডিও থেকে আজকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। তাহলে দেখো, তোমাদের কি করতে হবে, প্রশ্নটা খুবই সতর্কতার সাথে পড়তে হবে এবং আইডেন্টিফাই করতে হবে টপিক ওয়ার্ডস মানে মূল শব্দ, এরপরে আদার কিওয়ার্ডস অন্যান্য কিওয়ার্ড, এবং ফাইনালি ইনস্ট্রাকশন ওয়ার্ডস নির্দেশনামূলক শব্দ। ইন দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নের মধ্যে, মানে এই প্রশ্নের মধ্যে যে সমস্ত টপিক ওয়ার্ড রয়েছে, আদার কিওয়ার্ডস রয়েছে এবং ইনস্ট্রাকশন ওয়ার্ড রয়েছে, এই 3টা জিনিস আইডেন্টিফাই করবে এই প্রশ্নের মধ্যে থেকে, যেটা টু বি ফোকাসড করে বা তুলে ধরে অন হোয়াট দ্য কোয়েশ্চেন আক্স, মানে এই প্রশ্নটা কি জিজ্ঞাসা করতেছে বা কি বলতেছে, আস টু রাইট মানে আমাদেরকে কি লিখতে বলতেছে, এইটাই কিন্তু ফোকাসড করে। এবং এই কারণে তোমাদের ওই প্রশ্নের মধ্যে থেকে টপিক ওয়ার্ডস এবং আদার কিওয়ার্ডস এবং ইনস্ট্রাকশন ওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। তো এটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে, দেখো দ্য টপিক ওয়ার্ডস, এই টপিক ওয়ার্ডস সম্পর্কে বলা হচ্ছে দ্য টপিক ওয়ার্ডস আর, মানে টপিক ওয়ার্ডস হলো হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট, মানে প্রশ্নটা কি সম্পর্কে, মানে প্রশ্নটা কি সম্পর্কে করা হচ্ছে
সেটাই টপিক ওয়ার্ডস, মানে মূল ওয়ার্ডস। তো এই টপিক ওয়ার্ডস আমরা কিভাবে খুঁজে পাবো? উই উইল ফাইন্ড ইট ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। এটা আমরা খুঁজে পাবো প্রশ্নের, এই যে প্রশ্ন, এই প্রশ্নের বিবৃতি অংশে। স্টেটমেন্ট মানে বিবৃতি, আমরা এটা খুঁজে পাবো ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নের বিবৃতি অংশে এটা আমরা খুঁজে পাবো। ইন দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নে, অর্থাৎ এই যে এখানে যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের মধ্যে থেকে এখন আমরা টপিক ওয়ার্ডস, আদার কিওয়ার্ডস এবং ইনস্ট্রাকশনস ওয়ার্ড খুঁজে বের করব। দেখো সেটা এখানে বলা হচ্ছে কি, ইন দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নে, অর্থাৎ এই যে এখান থেকে, স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন দ্য অ্যাটেন্ডিং স্কুল। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কোয়েশ্চেন্স, দ্য কজেস আর, হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। এই যে প্রশ্ন, এখন এই প্রশ্নের মধ্যে থেকে আমরা দেখো কিভাবে টপিক ওয়ার্ডস, আদার কিওয়ার্ডস এবং ইনস্ট্রাকশনস ওয়ার্ড তুমি খুঁজে পাবে। এই প্রশ্নের দেখো দ্য টপিক ওয়ার্ডস আর, মানে টপিক ওয়ার্ড হলো লসিং ইন্টারেস্ট। এই যে লসিং ইন্টারেস্ট রয়েছে, লসিং ইন্টারেস্ট, এটা হলো এই প্রশ্নের মধ্যে থেকে একেবারে টপিক ওয়ার্ডস, মানে এইটা নিয়েই কিন্তু প্রশ্নটা। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে অবশ্যই টপিক ওয়ার্ড তোমরা খুঁজে পাবে। লসিং ইন্টারেস্ট এটা হলো টপিক ওয়ার্ডস, বিকজ, কারণ, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দিস টপিক, কারণ প্রশ্নটা হলো এটা সম্পর্কে, যার কারণে লসিং ইন্টারেস্ট হলো এই প্রশ্নের টপিক ওয়ার্ডস। দেন তারপর দ্য আদার কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, এবং এই প্রশ্নের অন্যান্য কিওয়ার্ডস হচ্ছে স্টুডেন্টস, অ্যাটেন্ডিং, আচ্ছা স্টুডেন্টস অ্যান্ড অ্যাটেন্ডিং, এটা একসাথে রয়েছে, আলাদা আলাদা হবে। স্টুডেন্টস অ্যান্ড অ্যাটেন্ডিং স্কুল, এটা হলো আদার কিওয়ার্ডস। এই যে এখান থেকে স্টুডেন্টস এবং অ্যাটেন্ডিং স্কুল, এগুলা হলো আদার কিওয়ার্ডস। অ্যান্ড, এবং উই মাস্ট রাইট অ্যাবাউট দেম ইন দ্য এসে, এবং যখন আমরা এই লসিং ইন্টারেস্ট, এটা কিন্তু টপিক ওয়ার্ডস, এবং এইটা আমরা লিখব কাদের সম্পর্কে? স্টুডেন্টস এবং অ্যাটেন্ডিং স্কুল, এটা নিয়ে লিখব। এর কারণে অবশ্যই এই আদার কিওয়ার্ডসটা আমাদের আইডেন্টিফাই করতেই হবে, কারণ এটা সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। এই যে বলা হচ্ছে অ্যান্ড উই মাস্ট রাইট, অবশ্যই আমরা লিখব অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, ইন দ্য এসে, এই এসের মধ্যে। নেক্সট, পরবর্তীতে, ইফ উই অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ডস, এবং আমরা যদি এই যে ইনস্ট্রাকশন ওয়ার্ডস নিয়ে অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, উই উইল ফাইন্ড আউট, তাহলে আমরা খুঁজে পাবো বা চিহ্নিত করব দ্যাট, যে উই হ্যাভ টু রাইট দ্য কজেস অ্যান্ড সলিউশনস অফ দ্য প্রবলেমস, তাহলে অবশ্যই আমাদেরকে, হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, অবশ্যই লিখতে হবে দ্য কজেস, কারণ নিয়ে, অ্যান্ড সলিউশনস এবং সমাধান নিয়ে, অফ দ্য প্রবলেম, এই সমস্যার। দ্যাট ইজ, তা হলো, হোয়াই স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, কেন শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে ইন অ্যাটেন্ডিং স্কুল, মানে স্কুলে উপস্থিত হওয়া, কেন? এই যে কারণ, এই কারণটা যখন তুমি লিখবে এবং এই কারণের সমাধান যখন লিখবে, তখন সেটা হবে ইনস্ট্রাকশন ওয়ার্ডস। সো সুতরাং অ্যানালাইজিং অল দিস থ্রি থিংস, এই তিনটা জিনিস বিশ্লেষণ করে, মানে যখন তুমি লিখবে, এই লেখাটা উইল হেল্প আওয়ার এসে, আমাদের এসেকে সাহায্য করবে, টু বি রিলেভেন্ট, প্রাসঙ্গিক হতে, অ্যান্ড লিঙ্কড টু দ্য কোয়েশ্চেন, এবং এই প্রশ্নের সাথে সংযুক্ত করবে, মানে লিঙ্ক তৈরি করবে। তো আশা করছি তোমরা টপিক ওয়ার্ডস এবং আদার কিওয়ার্ডস এবং ইনস্ট্রাকশন ওয়ার্ডস বুঝতে পারছো। আর একবার দেখো, আমি একটু বলতেছি, টপিক ওয়ার্ডস মানে মূল ওয়ার্ডস, যেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা হলো টপিক ওয়ার্ডস, এবং আদার কিওয়ার্ডস, প্রশ্নটা কাদেরকে নিয়ে করা হচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা হবে আদার কিওয়ার্ডস, এবং ইনস্ট্রাকশন ওয়ার্ড হচ্ছে সেই প্রশ্নের কারণ এবং সমাধান। তাহলে আশা করছি তোমরা অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কি, জেনারেট আইডিয়াস, মানে ধারণা তৈরি করা। তো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে, নাও, এখন, উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস, অবশ্যই আমাদের কিছু আইডিয়া বা ধারণা জেনারেট করতে হবে, মানে তৈরি করতে হবে, টু রাইট আওয়ার এসে, আমাদের এসেকে লিখতে। ওয়ান ওয়ে, একটা উপায় আছে এটা করার, উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি, ইজ বাই সিম্পলি আস্কিং আওয়ার সেলভস,
আমাদের নিজেদেরকে সিম্পলি প্রশ্ন করে মানে সহজভাবে প্রশ্ন করে এই আইডিয়াগুলো আমরা জেনারেট করতে পারি। সেই প্রশ্নটা কি? দ্য কজেস অফ দ্য প্রবলেম। এই যে সমস্যা, এই সমস্যার কারণ নিয়ে প্রশ্ন করে আমরা নতুন নতুন ধারণা জেনারেট করতে পারি। যেই প্রশ্নটা দ্যাট ইনস্ট্যান্টলি কামস টু মাইন্ড, যেটা খুবই সিম্পলি, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে আমাদের মনে আসে, এমন প্রশ্ন করে আমরা নতুন নতুন ধারণা জেনারেট করতে পারি। অ্যান্ড রাইট ডাউন অল দ্য পসিবল সলিউশনস টু দ্য কজেস। যখনই আমাদের মনের মধ্যে এমন প্রশ্ন আসবে তখনই রাইট ডাউন, লিখে ফেলবো, অল দ্য পসিবল সলিউশনস, সমস্ত সম্ভাব্য সমাধানগুলা, টু দ্য কজেস, ওই কারণের। ফর এক্সাম্পল দেখো, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড দ্য সলিউশনস টু দ্য প্রবলেম। আমরা যদি চিন্তা করি কারণ সম্পর্কে এবং সমাধান সম্পর্কে এই সমস্যার, তাহলে কিভাবে এটা করতে পারি? তাহলে প্রশ্নটা করতে হবে এভাবে যে, হোয়াই স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। কেন শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হওয়ার যে মন মানসিকতা বা আগ্রহ, এটা হারিয়ে ফেলতেছে কেন? এমন কোনো প্রশ্ন যদি তুমি করো তখন এখান থেকে তোমার কিছু মানে কারণ আসবে, কেন তারা এমনটা করতেছে, কেন তারা স্কুলে আসতেছে না, এবং এই কারণের প্রেক্ষিতে তোমার মনের মধ্যে কিছু সলিউশনও আসবে। সেটা কেমন হতে পারে? দে মে বি, সেটা এমন হতে পারে। এমন বলতে এখানে দেখো একটা টেবিল রয়েছে, এখানে 3টা কারণ দিয়েছে এবং 3টা সলিউশন দিয়েছে। যখন তোমার মনের মধ্যে এমন একটাই যে ইনস্ট্যান্টলি যখন মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো লিখবে এবং একটা সম্ভাব্য মানে এই প্রশ্নের সম্ভাব্য সলিউশনও তোমরা লিখে ফেলবে, তখনই কিন্তু তোমাদের নতুন নতুন ধারণা জেনারেট হবে। তাহলে এখানে দেখো বলা হচ্ছে কজেস অফ লসিং ইন্টারেস্ট, মানে আগ্রহ হারানোর কারণ। এখানে 3টা কারণ রয়েছে এবং এখানে রয়েছে সলিউশন মানে সমাধান। তো এই যে তাদের আগ্রহ হারানোর কারণ, প্রথমে বলা হচ্ছে কি লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। রেশিও মানে অনুপাত, মানে শিক্ষক স্টুডেন্টদের অনুপাত খুবই কম, যার কারণে এমনটা হচ্ছে। আরেকটা কারণ কি লং আওয়ার ক্লাসেস, মানে দীর্ঘ ঘন্টার ক্লাস, এটা একটা কারণ। এরপরে ফেয়ার অফ ফেলার, মানে কি ব্যর্থতার ভয়, ফেয়ার মানে ভয়। এই 3টা কারণ এখানে রয়েছে যেটা আমাদের মনের মধ্যে আসতেছে এবং সম্ভাব্য সলিউশন এখানে দিয়েছে। দেখো এখানে এখন মানে এই যে লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, শিক্ষক স্টুডেন্টদের অনুপাত খুবই কম, এখন এই ক্ষেত্রে সমাধানটা কি করতে হবে? ইনক্রিজিং, বৃদ্ধি করতে হবে স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এবং এটা বৃদ্ধি করা সম্ভব কিভাবে? যে সমস্ত কাজগুলা ক্লাসরুমের মধ্যে হবে অ্যাক্টিভিটিস, মানে সেই সমস্ত কাজগুলা করতে হবে বাই ইউজিং, ব্যবহার করার দ্বারা। কি ব্যবহার? পেয়ার অর গ্রুপ ওয়ার্কস, জোড়ায় অথবা দলের কাজের দ্বারা এটা বৃদ্ধি করতে হবে। তাহলে এটার সমাধান, সম্ভাব্য একটা সমাধান কিন্তু এটা। এরপরে দেখো লং আওয়ার ক্লাসেস, মানে দীর্ঘ ঘন্টার ক্লাস, এটার সমাধানটা কি? অ্যারেঞ্জিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিসের অ্যারেঞ্জ করতে হবে, মানে ব্যবস্থা করতে হবে। লাইক সেটা কেমন হতে পারে? গেমস, খেলাধুলা, ড্রয়িং, আঁকাআঁকি, রিসাইটেশন, আবৃত্তি এটসেট্রা, এমন অ্যাক্টিভিটিসও রাখতে হবে যেন শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বৃদ্ধি পায়। এরপরে দেখো ফিয়ার অফ ফেলার, ব্যর্থতার ভয়, এটার সমাধানটা কি দিচ্ছে? মোটিভেটিং স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে হবে, মানে অনুপ্রেরণা দিতে হবে টু অ্যাকসেপ্ট ফেইলার, ব্যর্থতাকে গ্রহণ করতে ইন আ পজিটিভ ওয়ে, একটা ইতিবাচক উপায়ে। তাহলে এই প্রশ্নগুলার মানে এই কারণগুলার সম্ভাব্য একটা সলিউশন। এভাবেই কিন্তু তোমরা নতুন নতুন ধারণা জেনারেট করতে পারো। এরপরে দেখো বলা হচ্ছে উই আর অলমোস্ট রেডি টু স্টার্ট রাইটিং আওয়ার প্রবলেম সলিউশন এসে। এই যে আমাদের প্রবলেম সলিউশন যে এসে, এটার কথা বলা হচ্ছে উই আর অলমোস্ট রেডি, আমরা প্রায় প্রস্তুত টু স্টার্ট রাইটিং, লেখা শুরু করতে এই যে এই এসেটা। বাট ফার্স্ট, কিন্তু সর্বপ্রথম, উই হ্যাভ ওয়ান মোর টাস্ক টু ডু অ্যান্ড দ্যাট ইজ, কিন্তু সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, দ্যাট ইজ, তা হলো এই যে এটা। দেখো যদিও এইটা রয়েছে 3 নম্বরে,
কিন্তু সর্বপ্রথমেই তোমাদের এটা করতে হবে। যদি তুমি ভোকাবুলারি আইডেন্টিফাই করতে না পারো তখন কিন্তু এই দুইটা জানলেও তোমার কাজ হবে না। সুতরাং সর্বপ্রথমে তোমাদের কি করতে হবে? ভোকাবুলারি আইডেন্টিফাই করতে হবে। তো এটা করার জন্য তোমরা কি করতে পারো? নাও এখন লেটস কুইকলি জট ডাউন। আচ্ছা, জট ডাউন মানে লিখে ফেলা। এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। জট ডাউন এটার অর্থ হলো লিখে ফেলা। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। বলা হচ্ছে নাও এখন লেটস কুইকলি জট ডাউন। চলো আমরা দ্রুত লিখে ফেলি সাম ভোকাবুলারি, কিছু শব্দ ভাণ্ডার, দ্যাট যেটা কামস টু আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনে আসতেছে। অ্যাজ কারণ উই হ্যাভ অলরেডি ফাউন্ড দ্য কজেস, কারণ আমরা অলরেডি কিন্তু কারণ খুঁজে পেয়েছি। অ্যান্ড দেয়ার সলিউশনস, এবং তাদের সমাধানও খুঁজে পেয়েছি। উই উইল রাইট অ্যাবাউট, যেটা সম্পর্কে আমরা লিখব, সেটার কারণ এবং সমাধান যেহেতু খুঁজে পেয়েছি, চলো আমরা কিছু ভোকাবুলারি জট ডাউন লিখে ফেলি। দিস স্ট্র্যাটেজি, এবং এই যে কৌশল, উইল সেভ আস, আমাদেরকে সেভ করবে মানে রক্ষা করবে, ফ্রম হ্যাভিং টু স্টপ, লেখা থামাতে। মানে যখন তোমরা কিছু ভোকাবুলারি লিখে ফেলবে বা আইডেন্টিফাই করতে পারবে তখন তোমার এই এসেটা লিখতে কোনো সমস্যা হবে না, এসে লিখতে তখন আর আটকাবে না। অ্যান্ড থিঙ্ক অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এবং উপযুক্ত ভাষা সম্পর্কে তুমি চিন্তা করতে পারবে। হোয়াইল উই রাইট, যখন এটা আমরা লিখব তখন। ফর এক্সাম্পল, মানে এখানে কিছু ভোকাবুলারি তোমাদেরকে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ দেখো, ফর দিস পার্টিকুলার প্রবলেম সলভিং এসে, মানে এই যে প্রবলেম সলভিং যে এসে, মানে আমাদের যে প্রশ্ন, কেন স্টুডেন্টরা তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে ক্লাসরুমে আসতে, এই যে পার্টিকুলার মানে এই বিশেষ প্রবলেম সলভিং এসের জন্য সাম ভোকাবুলারিজ আর, কিছু ভোকাবুলারি এখানে দেওয়া হলো। প্রথমে কি রয়েছে? লাক অফ মোটিভেশন, তারা যে ক্লাসরুমে আসতে পারতেছে না, কারণ কি? মোটিভেশনের অভাব। লাক মানে অভাব বা ঘাটতি, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয় না। এরপরে আনসাকসেসফুল মানে ব্যর্থতা, এটা একটা কারণ। এরপরে অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কাজকর্ম নাই। এরপরে পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, অংশগ্রহণের কোনো ব্যবস্থা নাই, বিনোদনমূলক কোনো কিছুতে অংশগ্রহণ করবে এমন কোনো ব্যবস্থা না থাকাও একটা কারণ। এরপরে অ্যাটেনশন, হয়তো তাদের মনোযোগ থাকে না। কেন থাকে না এটা যখন আমরা এই এসেটা পড়ব তখনই ইনশাল্লাহ ডিটেলসে জানতে পারবো। এরপরে দেখো তোমাদেরকে বলা হচ্ছে নাও এখন ইটস টাইম টু রাইট, এখন লেখার সময়, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটি, হুইচ ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য এসে, এবং সেটা হলো এই এসের ইন্ট্রোডাকশন। এটা এখন তোমাদের লেখার সময়, কারণ তোমরা কিভাবে লিখতে হবে এটার গঠন এবং আরও 3টা স্টেপ জানতে পেরেছো। এখন এই এসেটা লেখার সময় তোমাদের। তো আশা করছি ইনশাল্লাহ 3 নম্বর পার্টে গিয়ে আমরা এখান থেকে পড়তে পারবো।